একটা এক্সপেক্টেড রায় যে হ্যাঁ টেন্টেডরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারে না, এটা আমরা মানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ঠিক করেছিলাম, ভেবেছিলাম, কিন্তু তা সত্ত্বেও নোটিফিকেশনে কোনো রূপ এরকম প্রতিফলন দেখা যায়নি যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না। তো সেই দিক থেকে একটা মানে ভালো রায় বলতে পারবো। কিন্তু আমরা আশাহত হয়েছি অন্য দিক দিয়ে, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 45% পেয়ে সেই সময়কার রুলস অনুযায়ী 2016 অনেক টিচাররা চাকরি করছিলেন, তারা যোগ্য, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা পরীক্ষায় বসার পারমিশন পেয়েছে, কিন্তু এখন গিয়ে যখন 50%-এর একটা বেরিয়ার করে দেওয়া হয়েছে নিউ রুলসে, তখন তারা তো পরীক্ষায় বসতে পারবে না। আবার অনেক টিচার্স এমন রয়েছেন যাদের ভ্যাকান্সিটাই লোক পেয়ে গেছে, তাহলে তারা কোন ভ্যাকান্সির জন্য অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। সেই বিষয়গুলো আজকে তুলে ধরা হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে 2016 যে ডিক্লেয়ার্ড ভ্যাকান্সি, সেই রুলস অনুযায়ী 2016 ক্যান্ডিডেটরা পরীক্ষা দিবে, এবং 2025-এর জন্য একটা আলাদা রুলস এবং 2025-এর আলাদা ভ্যাকেন্সি ফ্রেশার্সদের জন্য হবে। এই দুটোকে যেন সেপারেট ওয়েতে দেখা হয়, সেটাও উনি শুনেছেন, অবজারভেশনেও রেখেছেন, কিন্তু কোনোরূপ আলোচনা করা হলেও উনি রায়ে সে প্রতিফলন দেখাননি, উনি হস্তক্ষেপ করেননি। যেহেতু একটা টাইম লাইন বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা এখতিয়ারের প্রশ্ন উঠেছিল, সেখানে উনি পারেন কি পারেন না, তাই জন্য হস্তক্ষেপ করেননি। উনি শুধু টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না এই রায় দিয়েছেন। আমরা নিশ্চয়ই ডিভিশন বেঞ্চে মুভ করব, কারণ আমরা চাইছি যে ক্ল্যারিফিকেশনটা দরকার। এই রুলস বা নোটিফিকেশন যে একটা বেআইনি নোটিফিকেশন, সেটা আমরা কোর্টকে বুঝিয়েছি, কিন্তু উনি হস্তক্ষেপ করতে চাইছেন না। আমরা ডিভিশন বেঞ্চে মুভ করব।